হ্যালো গাইস, সম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ তোমাদের সামনে একটা রান্নার নতুন ব্লগ নিয়ে এসেছি, মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি। তা মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারিটা আমি কেমনভাবে রান্না করলাম আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর সবজিগুলোকে আমি কেটে নিয়েছি ডুমডুম করে। এবার আমি মাছের মাথাটাকে লবণ আর হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেব কড়াইতে। আমার এই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা। মাছের মাথাটাকে আমি ভালো করে ভেজে নেব। দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি একটু উল্টে দেব। মাছের মাথাটাকে আমি এপিট উপিট করে ভালো করে ভেজে তুলে নেব। এবার মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আর বেশি তেল দেবো না, কারণ কড়াইতে অনেকটা তেল আছে। এবার আমি এক এক করে উপকরণগুলো দিয়ে দেবো। শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, এবার একটু পাঁচফোড়নও দিয়ে দিলাম। এবার ডুমো ডুমো করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলোকে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিয়ে তারপর এক এক করে মশলা অ্যাড করব আমি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমার, দেখো বন্ধুরা। এবার আমি টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আশা করি ভিডিওটা তোমাদেরকে কাছে ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। একটু লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা দিলাম। এবার অ্যাড করলাম আমি রসুন আর আদা বাটা। এবার হলুদের গুঁড়ো অ্যাড করছি। পরিমাণ মতো তোমরা হলুদের গুঁড়োটা দেবে, যতটা তোমাদের সবজি সেই পরিমাণ হলুদের গুঁড়োটা দেবে। দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসছে হলুদটা দেওয়ার পরে। এবার আমি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। ঝালটাও তোমরা ইচ্ছে মতো দেবে, যে যেমন ঝাল খাও। জিরার গুঁড়ো অ্যাড করলাম। এবার সামান্য জল দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। ভালো করে মশলা না কষলে রান্না কখনোই ভালো হবে না বন্ধুরা। এবার আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। মশলাটা আমার প্রায় কষেই এসেছে, দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে মশলাতে। এবার আমি সমস্ত সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে গোল গোল করে আলু কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব মশলা দিয়ে। এবার একে একে সবজিগুলো অ্যাড করব। পটল দিলাম, কুমড়ো কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, কারণ পুঁই শাক মানেই কুমড়ো। বেগুন দিয়ে দিলাম। এবার সমস্ত সবজি দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব মশলাটা দিয়ে। এবার পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে দেব। পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব আমি। পুঁই শাকের পাতাটা একটু পরে দেব। পুঁই শাকের পাতাটা দিলেই একদম মজে যাবে, তাই পুঁই শাকের পাতাটা আমি একটু পরেই দেব। এই ডাঁটাগুলো দিয়ে ভালো করে আগে মশলা দিয়ে কষিয়ে নেব। বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে। দেখো বন্ধুরা ভালো করে কষানো হয়ে গেছে আমার। এবার আমি পাতাগুলোকে অ্যাড করব, পুঁই শাকের পাতাগুলোকে। পুঁই শাকের পাতা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আমি সবজিগুলোর সাথে।
ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, পাতাগুলো একদম মিশে যাবে। দেখো বন্ধুরা, ভালো করে পাতাগুলো মিশে গেছে তরকারির সাথে। এবার আমি মাছের মাথাটা দিয়ে দিলাম তরকারির মধ্যে। মাছের মাথাটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব তরকারিগুলোকে। কষানো হয়ে এসছে আমার মাছের মাথাটা দিয়ে। দেখো বন্ধুরা, মাছের মাথা দিয়ে কষানো হয়ে এসছে। এবার আমি একটু জল দিয়ে দেবো পরিমাণ মতো, খুব বেশি জল দেব না, কারণ না তরকারিটা আমি একদম মাখা মাখা করব, তাই বেশি জল অ্যাড করব না। এবার আমি একটা থালা দিয়ে তরকারিটাকে ঢেকে দেব। দেখো বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকা খুললাম। দেখো তরকারিটা প্রায় রেডি হয়ে এসছে আমার। এবার আমি দেখে নেব সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। মাছের মাথাটাকে আমি ভেঙে দিয়েছি বন্ধুরা। এবার একটু আমি চিনি অ্যাড করলাম, কারণ তরকারিটা একটু ঝাল মিষ্টি হবে, দারুণ খেতে সুস্বাদু হয়। প্লিজ তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো আমার এই রেসিপিটা। সমস্ত উপকরণগুলো ভালো করে মিশে গেছে। দেখো বন্ধুরা, সবজিটাও আলুটাও সিদ্ধ হয়ে গেছে, সমস্ত সবজি সিদ্ধ হয়ে গেছে আমার, একদম মাখা মাখা হয়েছে তরকারিটা। এবার আমি তরকারিটা একটা বাটির মধ্যে তুলে নেব। গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার তরকারিটা একে একে বাটিতে তুলে নেব। কেমন লাগলো আমার এই ভিডিওটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। একটু অসুবিধা হচ্ছে, যেহেতু এক হাতে ক্যামেরা, তাই আমি হাতা দিয়ে বাটিতে তরকারিটা তুলে নিচ্ছি। কমেন্ট করতে ভুলো না বন্ধুরা, আমার ভিডিওটা দেখে কমেন্ট করতে ভুলো না। দেখো বাটিতে তরকারিটা তুলে নিয়েছি। এখানেই আমার ব্লগটা শেষ করলাম। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই সবাই।